বরবটি তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খান, তবে এই পদ্ধতিতে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। একবার খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে, আর বরবটি ঘরে আনলে দেখবেন এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে এই বরবটির রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে বরবটিগুলোকে ভালো করে কেটে নেব, আর অন্যদিকে ডালটাকেও ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন ভালো করে কিন্তু ভিজে গেছে। এখন প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। ১ বাটি জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব, আর একটা সিটি দিলেই কিন্তু হবে। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এখন একটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। আর বরবটিগুলোকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এখন প্লেটটা সাইড করে রেখে কড়াই বসিয়ে দেব চুলার উপর। দিয়ে দিচ্ছি ২ চামচ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দুটো বড় সাইজের আলু এইরকম লম্বা টুকরো করে কেটে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে হলুদ আর নুন আলুর গায়ে লাগিয়ে নেব। তারপর ২ থেকে ৩ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হবে আর ভাজাও হবে তাড়াতাড়ি। প্রায় ৩ মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রান্না করব। তো ৩ মিনিট হয়ে গেল। এখন ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। বাকি তেলটার মধ্যে বরবটিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি বরবটিগুলো, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে আর নুন হলুদ দিতে হবে না, কারণ তেলের মধ্যে নুন আর হলুদ আছে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ৪ মিনিটের জন্য। ৪ মিনিট পর ঢাকনাটা তুলে দেখব। তো দেখুন বরবটিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নেব। এর চেয়ে বেশি আর ভাজবো না, এরকম হলেই নামিয়ে নিতে হবে। তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এখন বাকি তেলটার সঙ্গে আরও ১ চামচ তেল অ্যাড করলাম। এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ৫ ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন মোটামুটি সফট হয়েছে। এখন আদা গ্রেট করে দিয়ে দিলাম। তো গ্রেট করে আদাটা দিলে ভালো হয় খেতে, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। এখন আদা আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েছে। 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টিস্পুন জিরা বাটা। এখানে আস্ত জিরা আমি শিলনোড়ার মধ্যে বেটে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এই দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর বরবটিগুলো দিয়ে দেব। আলু বরবটির সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে 1 মিনিট কষিয়ে নেব, তাহলে রান্নাটার টেস্ট আরও বাড়বে। এখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। আর ডালটা দেখুন একটা সিটি দেওয়ার কারণে কিন্তু ডালটা একদমই ভেঙে যায়নি। আপনারা অবশ্যই একটা সিটি দেবেন, তাহলে দেখবেন ডালটা এরকম আস্তে আস্তেই থাকবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট এইভাবেই কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু ভালো করে সবজিগুলোর মধ্যে ঢুকেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দেব এখানে উষ্ণ গরম জল। এখানে অবশ্যই উষ্ণ গরম জলটা দেবেন, তাহলে দেখবেন রান্নাটা খুব ভালো হবে। তো জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব, আর ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ততক্ষণে আলু বরবটি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব। আপনাদের কাছে এই বরবটির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।